তপ্ত একটা দুপুর যাকে বলে সেই রকমই একটা সময় এখন। তো আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, আর গত কয়েকদিন যেহেতু খুব বৃষ্টি হয়েছে, তো সেজন্য আজকে কিন্তু গরমটাও একটু বেশি লাগছে। আর এই যে আমার বোনের বারান্দা থেকে আকাশটা কি সুন্দর ক্লিন পরিষ্কার দেখা যাচ্ছে, সাদা সাদা মেঘ। আর এই বারান্দায় ওদের এই যে পাখি, তো এই পাখিটার একটা জোড়া ছিল। তো খাঁচা পরিষ্কার করার সময় কিভাবে যেন পাখিটা উড়ে চলে যায়। তো আমি যতক্ষণে পাখিটা দেখেছি ততক্ষণ আসলে দেরি হয়ে গেছে, ওদের কিচেন দিয়ে পাখিটা পালিয়ে গেছে, ধরতে পারেনি। তো অনেক দিনের পোষা পাখি, সবারই খুব মন খারাপ হয়েছে। আমার ভাগ্নি খুব মন খারাপ করেছে, পাখিটা তার খুব প্রিয় ছিল। তো দুপুরবেলা যেহেতু হয়ে গেছে, কয়েকটা দিন ছিলাম বোনের বাসায়, যাব করেও যাওয়া হয়নি, ওরাও যেতে দেয়নি। তো আজকে ফাইনালি চলে যেতে হবে, কারণ বাচ্চাদের স্কুল 3-4 দিন অলরেডি মিস হয়ে গেছে। তো যেতেই হবে আজকে। তো আমার ভাগ্নি এদিকে দুপুরে খাওয়া দাওয়া করার পরে সে আমাদের জন্য এখানে ট্যাঙ্ক বানাচ্ছে। আর যাওয়ার আগে আগে ছোটো বোন এই যে তার ভাগনা ভাগ্নির জন্য কিছু টাকা দিয়ে দিয়েছে খাওয়ার জন্য। আর আমার ছোটো বোনের হাজব্যান্ড এখানে মিষ্টি আর পাটিসাপটা পিঠা নিয়ে এসেছে। তো কিছুটা আমরা সবাই মিলে খেয়েছি, আর বাকিটা বাসার জন্য আমার ছোটো বোন দিয়ে দিয়েছে। আর আমার ছেলে যে আমার ভাগনাকে আদর করছে, ও ক্যামেরার সামনে খুব একটা আসতে চায় না, তো দূর থেকে একটু ভিডিও করে নিলাম। আর আমরা এখনই বের হয়ে যাব। তো যেহেতু আমার পা আসলে মচকে গিয়েছে গত 2 দিন আগে, দেখেছেন। তো আসলে প্রথম দিন তো তেমন একটা হাঁটতেই পারিনি। আজকে আর কি আর করার, তো আজকে কষ্ট করে হলেও যেতে হবে। অ্যাটলিস্ট আমাকে লিফট পর্যন্ত যেতে হবে, আর গেটের সামনেই একদম গাড়ি নিয়ে আসবে। তো যাই হোক, লিফট পর্যন্ত যাচ্ছি, আর আমি স্যান্ডেলও পরতে পারছি না, কোনো রকমে পড়েছি আর কি। তো আমরা এই যে লিফটে উঠে গেছি, আর ভাগনা ভাগ্নির জন্য অনেক খারাপ লাগছে, মনটা খুবই খারাপ লাগছে। আর ওরাও আমাকে খুব মিস করবে, আমরাও খুব মিস করবো। তো যাই হোক, এই যে বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।